হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ন্যারেশনের তৃতীয় ক্লাসে রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রতিবেদন দিচ্ছে এরকম অংশের ভার্বটি যতভাবে আপনি পাবেন সবগুলো বাংলা এবং ইংরেজিতে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমরা জানি ন্যারেশনে দুটো অংশ থাকে, একটা হচ্ছে যার কথা তুলে ধরবেন সেই অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, আর আরেকটা অংশ হচ্ছে যে কথাটা তুলে ধরবে তার একটা অংশ থাকে। তাহলে দুটো সেন্টেন্স, একটা হচ্ছে যে কথাটা তুলে ধরে তার একটি সেন্টেন্স, আরেকটা হচ্ছে যা তুলে ধরে সেই অংশটি আরেকটি সেন্টেন্স। তাহলে যে কথাটা তুলে ধরে তার অংশে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ থেকে পরোক্ষ অর্থাৎ সরাসরি ভাষা থেকে নিজের ভাষায় পরিবর্তন করে অন্য কারো কাছে বলার মাধ্যমে তার অংশের ভার্বের যত রকম পরিবর্তন হয় সবগুলো এখানে তুলে ধরেছি। আর এখানে লেখা আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার মডেল। আমরা জানি ন্যারেশনে প্রেজেন্ট পাস্ট ফিউচার মডেল যাই থাকুক না কেন ইনডাইরেক্ট যখন করবেন তখন এটা পাস্ট সেন্টেন্সে চলে আসবে। আর আরও একটি কথা লক্ষণীয় যে ডাইরেক্ট ন্যারেশনে যে কোনো ধরনের সেন্টেন্সই থাকুক না কেন ইনডাইরেক্ট ন্যারেশনে সবসময় অ্যাজারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য হয়ে যাবে। তাহলে প্রথমে একটি সেন্টেন্স দেখুন এবং দেখার মাধ্যমে উপলব্ধি করুন কোন অংশটা আজকে পরিবর্তন করব। জাফরি সেইস টু জাইমা, জাফরি জাইমাকে বলে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে সেইস টু অর্থাৎ রিপোর্টিং অংশ হচ্ছে জাফরি সেইস টু জাইমা, এই অংশটা যে যার কাছে তুলে ধরে সেই অংশটার চেঞ্জ করব অর্থাৎ সেই অংশটার ভার্বের চেঞ্জ করব, আর যা তুলে ধরবে সেই অংশটা পরবর্তীতে কোনো এক ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে যে কোনো কিছু তুলে ধরে তার যে ভার্বটা পরিবর্তন হয় সেই ভার্বটা সম্পর্কে শুধু আলোচনা করব। আর এই ভার্বটা 2-3 ভাবে পরিবর্তন হয়। প্রথম কথা হলো পরবর্তী সেন্টেন্সটা কি আছে সেই অনুযায়ী এই ভার্বটা পরিবর্তিত হবে। আর আরেকটা কথা হলো এখানের ভার্ব অনুযায়ী কিছুটা পরিবর্তন হবে। এখানে পাস্ট থাকলে পাস্ট হবে এবং অন্য আরেকটি ওয়ার্ড দ্বারা এই ওয়ার্ডটি পরিবর্তিত হবে। আবার পরের সেন্টেন্সটার প্রভাবও এটার উপর পড়বে। তাহলে এই রিপোর্টিং ভার্বের উপর দুটো প্রভাব পড়বে, একটা হচ্ছে পরবর্তী সেন্টেন্সটা কি আছে সে অনুযায়ী ভার্বটা পরিবর্তিত হবে, আবার হচ্ছে এই শব্দটা নিজেও ঠিক একই রকম থাকবে না, যখন ইনডাইরেক্ট বা প্রত্যক্ষ থেকে পরোক্ষ করে ফেলবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম সেন্টেন্সটা লেখা আছে জাফরি সেজ টু জাইমা আই ইট রাইস, জাফরি জাইমাকে বলে আমি ভাত খাই। তাহলে এই সেজ টুটা পরিবর্তন হয়ে সেজ টু অথবা টেল যে কোনো একটা হয়ে যেতে পারে। তাহলে এখানে সেজ টুও রাখতে পারেন অথবা টেলও বসাতে পারেন। আর আরেকটা বিষয় এই দুটো সেন্টেন্সের মধ্যে বলছি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট অথবা ফিউচার হয় পরবর্তী টেন্সটা কখনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। এই দুটো সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট এবং ফিউচার, এজন্য পরবর্তী সেন্টেন্সটা কখনো পাস্ট হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে ভার্বটাও দেখব কি পরিবর্তন হয় এবং টেন্সটাও দেখব কোনো পরিবর্তন হয় কিনা। এই দুইটাতে কোনো পরিবর্তন হবে না। তাহলে জাফরি সেজ টু জাইমা, জাফরি জাইমাকে বলল আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাজারেটিভ সেন্টেন্স। জাফরি সেজ টু জাইমা, জাফরি জাইমাকে বলে যে হি এট রাইস, সে ভাত খায়। অথবা জাফরি সেজ টু জাইমা, জাফরি জাইমাকে বলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে এটাও ঠিক একই রকম থাকবে। জাফরি সেজ টু জাইমা, জাফরি জাইমাকে বলে হি উইল ইট রাইস, সে ভাত খাবে, শুধু সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। তারপরেরটা দেখুন, জাফরি সেজ টু জাইমা, জাফরি জাইমাকে বলে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। জাফরি সেজ টু জাইমা অথবা জাফরি টেল জাইমা হি ক্যান ইট রাইস, সে ভাত খেতে পারে। জাফরি জাইমাকে বলে সে ভাত খেতে পারে। তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সেজ টু এর পরিবর্তে আপনি সেজ টুও লিখতে পারেন অথবা টেলও লিখতে পারেন। তার পরবর্তী সেন্টেন্সটি দেখুন, এখানে প্রথম অংশটি ফিউচার ইনডিফিনিট, এজন্য পরের অংশ কোনো পরিবর্তন হবে না। জাফরি উইল সে জাইমা, জাফরি জাইমাকে বলবে আই ইট রাইস, জাফরি জাইমাকে বলবে আমি ভাত খাই। তাহলে জাফরি উইল সে দ্যাট, জাফরি জাইমাকে বলবে যে সে ভাত খায়। তাহলে এই দুটো টেন্সে পরবর্তী অংশটি কোনো পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট এবং ফিউচারে আছে, এজন্য পরবর্তী অংশটি কোনো পরিবর্তন হয়নি। প্রেজেন্ট এবং ফিউচারে থাকলে পরবর্তী
টেন্সের বিধান অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে, শুধু কনজাংশন বা ক্লজ মার্কার হিসেবে দ্যাট বসে যে অর্থটা উঠবে। আর বাকি সেন্টেন্সগুলোতে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি আছে এবং সেই অনুযায়ী ভার্বটা কি পরিবর্তন হয়েছে বাংলা অর্থ সহ। জাফরি সেড টু জাইমা আই ইট রাইস। জাফরি জাইমাকে বলল আই ইট রাইস, আমি ভাত খাই। সেড টু এর পরিবর্তে আপনি টোল্ড ব্যবহার করবেন, পাস্ট আছে পাস্ট ব্যবহার করবেন। জাফরি টোল্ড জাইমা, জাফরি জাইমাকে বলল দ্যাট যে হি এইট রাইস, সে ভাত খেত বা খেলো। এটা প্রেজেন্ট আছে, এটা পাস্ট হয়ে গিয়েছে। আর পরবর্তী সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। তাহলে এটা কোয়েশ্চেন আছে, পরবর্তী অংশটি যখন কোয়েশ্চেন থাকে তখন এই সেড টুটা টোল্ড না হয়ে আস্ক হয়ে যায়। জাফরি সেড টু জাইমা ডু ইউ ইট রাইস, জাফরি জাইমাকে বলল তুমি কি ভাত খাও। জাফরি আস্ক জাইমা, জাফরি জাইমাকে জিজ্ঞেস করলো ইফ হি এইট রাইস, সে ভাত খেত কিনা। তাহলে এই অক্সিলারি দিয়ে নারেশনে যখন কোয়েশ্চেন হবে তখন এই অক্সিলারি পরিবর্তে কনজাংশন বা ক্লজ মার্কার হিসেবে ইফ বা উইদার বসবে, এর অর্থ হচ্ছে কি না। আর হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন মাঝখানে এই ক্লজ মার্কার বা কনজাংশন হিসেবে হোয়াট বা ডব্লিউএইচ ওয়ার্ডগুলোই বসে, এর অর্থ হচ্ছে কি। তাহলে এখানে সেড টুটা হয়েছে আস্ক, আর উপরের সেন্টেন্সে সেড টুটা হয়ে গিয়েছে টোল্ড। তার উপরের সেন্টেন্সে উইল সেইটা উইল সেই আছে এবং তার উপরের সেন্টেন্সটা সেইস টুটা সেইস টু অথবা টেল, যে কোনো একটা বসাতে পারেন। তারপরে এই সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ইট রাইস, ভাত খাও। অর্ডার যখন করা হবে তখন এই অর্ডার অনুযায়ী এই সেড টুটা পরিবর্তিত হয়ে অর্ডার শব্দটা ব্যবহার করতে হবে। জাফরি অর্ডার জাইমা টু ইট রাইস, জাফরি জাইমাকে আদেশ করলো ভাত খেতে। তাহলে সেড টুর পরিবর্তে এখানে অর্ডার হয়েছে। দুটো সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট করবেন তখন একটি সেন্টেন্স হয়ে যাবে, পরের যে সেন্টেন্সটি আছে এটা টু দ্বারা ইনফিনিটিভ হয়ে যাবে। জাফরি জাইমাকে আদেশ করলো ভাত খেতে, আর এখানে জাফরি জাইমাকে আদেশ করলো ভাত খাও। ভাত খাওটা হয়ে গিয়েছে ভাত খেতে। তারপরের সেন্টেন্সটি এখানে দেখুন, ডাইরেক্ট নারেশনে লেখা আছে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল লিড দ্য প্যারেড, কুচকাওয়াজটির নেতৃত্ব দাও। তাহলে এখানেও অর্ডার করা হয়েছে। অর্ডারটা যখন একটু পাওয়ারফুল হবে অথবা কোনো ডিসিপ্লিনের সাথে সংযুক্ত থাকবে তখন আপনি এই অর্ডারের পরিবর্তে কমান্ড নেবেন। জাফরি কমান্ড জাইমা, জাফরি জাইমাকে আদেশ দিল টু লিড দ্য প্যারেড, কুচকাওয়াজটাকে পরিচালনা করার জন্য। তাহলে এখানে সেড টুর পরিবর্তে কমান্ডেড ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে বলা হয়েছে জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল টেল দ্য ট্রুথ, সত্য বলো। তাহলে এখানেও আদেশ করা হয়েছে কিন্তু এটা রিকোয়েস্টের মতো, এজন্য সেড টুর পরিবর্তে আপনি রিকোয়েস্টেড ব্যবহার করবেন। জাফরি রিকোয়েস্টেড জাইমা, জাফরি জাইমাকে অনুরোধ করলো টু টেল দ্য ট্রুথ, সত্য বলতে। তাহলে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করেছি। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো। জাফরি জাইমাকে বলল কঠোর পড়াশোনা করো। তাহলে এখানে উপদেশ দেওয়া হয়েছে, এজন্য সেড টু এর পরিবর্তে ব্যবহার করবেন অ্যাডভাইসড। জাফরি অ্যাডভাইসড জাইমা টু স্টাডি হার্ড, জাফরি জাইমাকে উপদেশ দিল ভালোভাবে পড়তে। তাহলে এখানে উপদেশ দেওয়ার কারণে এই সেড টুটা হয়ে যাবে অ্যাডভাইসড। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল ইয়েস আই ক্যান ডু ইট অথবা নো আই ক্যানট ডু ইট। যখন পরবর্তী অংশে অর্থাৎ রিপোর্টেড স্পিচে হ্যাঁ অথবা না বোঝায় তখন ইয়েস এবং নো এর জন্য কতগুলো শব্দ আনতে হয় আলাদাভাবে। এই ইয়েস অথবা নো অংশটাও রিপোর্টিং স্পিচে চলে আসবে। তাহলে ইয়েস এবং নো রিপোর্টিং স্পিচে চলে আসলে কি হয় দেখুন, জাফরি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড টু জাইমা দ্যাট, জাফরি হ্যাঁ বোধক উত্তর দিয়ে জাইমাকে বলল হি কুড ডু ইট, সেই করতে পারত। তাহলে জাফরি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট এভাবে বলতে পারেন, সে হ্যাঁ বোধক উত্তর দিয়ে বলল, অথবা জাফরি রিপ্লাইড ইন দ্য পজিটিভ অ্যান্ড সেইড দ্যাট, জাফরি হ্যাঁ বোধক উত্তর দিয়ে বলল, এভাবেও বলতে পারেন। আর নো আসলে নো আই ক্যানট ডু ইট, তখন আপনি নেগেটিভ শব্দটা ব্যবহার করবেন। জাফরি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট হি কুড ডু ইট, জাফরি না বোধক উত্তর দিয়ে বলল সে এটা করতে পারতো না। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল লেটস গো হোম, চলো আমরা বাড়ি যাই। তাহলে এই ইম্পারেটিভ প্রস্তাব যখন বোঝাবে
তখন এ জাতীয় সেন্টেন্সটির জন্য এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে প্রপোজড বোঝায়। জাফরি প্রপোজড টু জাইমা দ্যাট দে শুড গো হোম। জাফরি জাইমাকে প্রস্তাব দিল যে তাদের বাড়ি যাওয়া উচিত। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, আই এম ইটিং রাইস ম্যাডাম। জাফরি জাইমাকে বলল, আমি ভাত খাচ্ছি ম্যাডাম। রিপোর্টেড স্পিচে যখন কাউকে সম্বোধন করা হবে তখন তার পরিবর্তে আপনি দুটো ওয়ার্ড নিতে পারেন। একটা হচ্ছে রেসপেক্টফুলি শব্দটি রিপোর্টিং ভার্বের আগে বসাবেন, অথবা প্রিপোজিশন সহ বসালে উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। তাহলে জাফরি রেসপেক্টফুলি টোল্ড জাইমা দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। জাফরি জাইমাকে সম্মানের সাথে বলল যে সে ভাত খাচ্ছিল। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, ডোন্ট গো, যাবে না। এই নিষেধ যখন বোঝানো হবে তখন সেড টু এর পরিবর্তে আপনি ফরবিড বা প্রহিবিটেড শব্দটি ব্যবহার করতে পারবেন। জাফরি ফরবিড জাইমা টু গো অথবা টু কাম। জাফরি জাইমাকে যেতে অথবা আসতে নিষেধ করলো। দুটো সেন্টেন্স ছিল, একটি সেন্টেন্স হয়ে গিয়েছে এবং টু ইনফিনিটিভ দ্বারা দুটো সেন্টেন্স একসাথে যোগ হয়ে গিয়েছে। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, আই এম ভেরি টায়ার্ড ফ্রেন্ড, আমি খুবই ক্লান্ত দোস্ত। তাহলে এরকমভাবে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে এর জন্য এক্সট্রা কতগুলো শব্দ নিতে হবে। অ্যাড্রেসিং জাইমা অ্যাজ এ ফ্রেন্ড, জাফরি টোল্ড দ্যাট। জাইমাকে বন্ধু হিসেবে সম্বোধন করে জাফরি বলল যে হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল। তাহলে সেড টু এর পরিবর্তে টোল্ডই আছে, এক্সট্রা কতগুলো শব্দ এসছে পাশাপাশি। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, আই উইল টিচ ইউ উইদাউট কস্ট বাই আল্লাহ। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, আই উইল টিচ ইউ, আমি তোমাকে পড়াবো, উইদাউট কস্ট, কোনো টাকা ছাড়া, বাই আল্লাহ, আল্লাহর নামে। তাহলে এরকম কোনো শপথ বা প্রমিস করা বোঝালে তার জন্য এক্সট্রা কতগুলো শব্দ আনতে হয় আর সেড টুটা টোল্ড হয়ে যায়। সোয়ারিং বাই আল্লাহ, জাফরি টোল্ড জাইমা দ্যাট। আল্লাহর নামে শপথ করে জাফরি জাইমাকে বলল যে হি উড টিচ হার উইদাউট কস্ট, সে তাকে কোনো টাকা ছাড়া পড়াতো। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাইমা ইজ এ গুড গার্ল, জাইমা একজন ভালো মেয়ে। তাহলে এভাবে যখন একটি সেন্টেন্স থাকে কিন্তু রিপোর্টিং অংশটা না থাকে তখন রিপোর্টিং অংশটার জন্য নিজে নিজে একটি অর্থপূর্ণ এবং এই সেন্টেন্সটার সাথে সংগতিপূর্ণ একটি সেন্টেন্স নিয়ে আসতে হয়। দ্য স্পিকার সেজ টু জাইমা দ্যাট শি ইজ এ গুড গার্ল। একজন বক্তা জাইমাকে বলল যে সে একটা ভালো মেয়ে। আর এখানে জাইমাকে যখন দ্যাটের আগে নিয়ে আসবেন তখন এই জাইমার পরিবর্তে শি ব্যবহার করবেন, আর দ্যাটের আগে না নিয়ে আসলে জাইমাকে জাইমাই রাখবেন, অর্থাৎ সাবজেক্ট যা আছে তাই রাখবেন। আর এখানে ইজ আছে, যেহেতু আমি সেইট শব্দটি নিয়েছি, আর যদি আমি সেইট নিতাম তাহলে এটা ওয়াজ হয়ে যেত। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, মে গড ব্লেস ইউ, গড তোমাকে মঙ্গল করুক। তাহলে এই মে গড ব্লেস ইউ এই অপটেটিভ সেন্টেন্সের জন্য আপনি সেড টু এর পরিবর্তে উইশড অথবা প্রেইড এই যে কোনো একটি ভার্ব গ্রহণ করবেন। জাফরি প্রেইড অর উইশড জাইমা, জাফরি জাইমাকে দোয়া করে দিল অথবা মঙ্গল কামনা করলো যে গড মাইট ব্লেস হার, ঈশ্বর তার মঙ্গল করুক। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল, হোয়াট এ নাইস গার্ল ইউ আর, তুমি কি সুন্দর মেয়ে। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন পরের সেন্টেন্সটি দ্বারা বিস্ময় বোঝাই তখন আপনি এই সেড টু এর পরিবর্তে আপনি লিখতে পারেন এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সারপ্রাইজ। তাহলে সেড টু এর পরিবর্তে আমরা এখানে লিখেছি এক্সক্লেম উইথ জয় অ্যান্ড সেড। জাফরি এক্সক্লেমড উইথ জয় অ্যান্ড সেড, জাফরি আশ্চর্য হয়ে বলল টু জাইমা, জাইমাকে দ্যাট যে শি ওয়াজ ভেরি নাইস, সে একটা ভালো মেয়ে। এটা অ্যাজারটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল। জাফরি বিস্মিত হয়ে জাইমাকে বলল যে সে একজন ভালো মেয়ে ছিল, সে খুবই সুন্দর মেয়ে ছিল। তাহলে সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় অথবা সারপ্রাইজ ব্যবহার করতে পারি। আর এখানে যদি দুঃখ বুঝাই তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ সরো অর এক্সক্লেম উইথ গ্রিফ অ্যান্ড সেড দ্যাট, সে দুঃখের সাথে বলল যে, সে আনন্দের সাথে বলল যে, এরকম অর্থ হবে। জাফরি সেড টু জাইমা, জাফরি জাইমাকে বলল কংগ্রাচুলেশন, অভিনন্দন। কংগ্রাচুলেশন মিনস আই কংগ্রাচুলেট ইউ। তাহলে দুটো সেন্টেন্স মিলে একটি সেন্টেন্স হয়ে যাবে। জাফরি জাইমাকে বলল অভিনন্দন,
জাফরি জায়মাকে অভিনন্দন জানালো। জাফরি কংগ্রাচুলেট জায়মা, জাফরি জায়মাকে অভিনন্দন জানালো। দুটো সেন্টেন্স একটি সেন্টেন্স হয়ে গিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জায়মা, জাফরি জায়মাকে বলল আই এম সরি, আমি খুবই দুঃখিত। তাহলে এই দুটো সেন্টেন্স একটি সেন্টেন্স হয়ে যাবে জাফরি অ্যাপোলোজাইজ টু জায়মা, জাফরি জায়মার নিকট ক্ষমা প্রার্থনা করলো। জাফরি জায়মাকে বলল আমি খুবই দুঃখিত, জাফরি জায়মার নিকট ক্ষমা প্রার্থনা করলো, অ্যাপোলোজাইজ টু জায়মা। তারপরের সেন্টেন্সটা দেখুন, জাফরি সেড টু জায়মা, জাফরি জায়মাকে বলল গুড মর্নিং, সুপ্রভাত। এই দুটো সেন্টেন্সও একটি সেন্টেন্স হয়ে যাবে জাফরি সেড টু জায়মা, জাফরি জায়মাকে বলল সুপ্রভাত, জাফরি ওয়েস্ট জায়মা গুড মর্নিং, জাফরি জায়মাকে সুপ্রভাত বলে আশীর্বাদ করলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জায়মা থ্যাংক ইউ, জাফরি জায়মাকে বলল ধন্যবাদ। এই দুটো সেন্টেন্সও একটি সেন্টেন্স হয়ে যাবে জাফরি থ্যাঙ্কড জায়মা, জাফরি জায়মাকে ধন্যবাদ জানালো। তারপরের সেন্টেন্সটি দেখুন, জাফরি সেড টু জায়মা গুড নাইট, জাফরি জায়মাকে বলল বিদায়। এই দুটো সেন্টেন্সও একটি সেন্টেন্স হয়ে যাবে ইনডাইরেক্টে জাফরি বেড জায়মা, জাফরি জায়মাকে বিদায় জানালো। এভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের যত রকম পরিবর্তন সবগুলো এখানে বাংলা অর্থসহ জেনে গিয়েছি। Thank you so much for watching this video. Stay well. Have a nice day. Bye bye.